আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য নির্বাচিত যে ১০ টি এমসিকিউ পর্বের যে ধারাবাহিক পর্ব, সেই পর্বে তোমাদের স্বাগতম। তো দেখো আজকের প্রথম প্রশ্নটি, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? তো এটি হচ্ছে কিন্তু ৩য় যে প্রজন্মের যে মোবাইল রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে ভিডিও কলের এই যে যাত্রা কিন্তু শুরু হয়। তাহলে এই প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে কিন্তু এই গ। তাহলে কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের যাত্রা শুরু হয়? এটা হচ্ছে কিন্তু ৩য় প্রজন্মের, তাই না? আ এরপরে হচ্ছে আ সাধারণত মোবাইল কমিউনিকেশন হচ্ছে এই যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা এবং ফুল ডিপ্লেক্স নেটওয়ার্ক। দেখো, তোমরা যে মোবাইলটাতে কথা বলো, এটি কিন্তু টাওয়ার সিস্টেমে কথাবার্তা, এই যে ডেটাটি কি আদান-প্রদান করা হয় এবং একই সাথে তুমি তোমার বন্ধুকে যখন কল করো, সে তোমার ভালো-মন্দ জিজ্ঞাসা করতে পারে, তুমি তাকে একই সময় জিজ্ঞাসা করতে পারো। ধরো তুমি তোকে ফোন করলে যে, "তুই এখন কোথায়?" সে তখন সাথে, সাথে বলল কি, "কলেজ গেটে" বা দুজনে একসাথেই বললে। তাহলে একই সাথে ডেটা আদান-প্রদান করতে পারে কোন আ নেটওয়ার্ক সিস্টেম? সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, তাই তো? তাহলে এটি হচ্ছে ১ এবং ৩। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হচ্ছে কি? খ। এরপরের প্রশ্নটি রয়েছে দেখো, ব্লুটুথ নেটওয়ার্কটির বৈশিষ্ট্য কী? তো ব্লুটুথ নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে, আ আমি একটু মুছে নেই এটা। এটি হচ্ছে কিন্তু একটি হচ্ছে প্যান নেটওয়ার্ক। এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি হচ্ছে কি ব্লুটুথ খুব ক্লোজ, মানে খুব স্বল্প দূরত্ব। এইজন্য এটিকে কি প্যান, এই যে PAN, প্যান মানে হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং এটির ব্যাপ্তি সাধারণত ৩ থেকে ১০ মিটারের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ খুব ক্লোজ, মানে খুব ছোট একটা জায়গার ভিতরে এটি হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি? ২ এবং ৩, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্নটি দেখো, আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? তো আইপি ভিত্তিক যে ডেটা নেটওয়ার্ক, সেটি কিন্তু হচ্ছে আমাদের এই যে 4th জেনারেশনের যে নেটওয়ার্কটি, সেটা কিন্তু 4G নেটওয়ার্ক। আইপি ডেটা আ আ অর্থাৎ আইপি কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি কি? ইন্টারনেট প্রোটোকল। এই যে ডেটা নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার হচ্ছে 4th জেনারেশনের, এবং এটিকে কিন্তু LTE বলা হয়। LTE। LTE মানে হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন। লং টার্ম ইভ্যালুয়েশন। এর পরের প্রশ্নটি দেখো, বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যেকোনো বাধা অতিক্রম করতে পারে কোনটি? তো এই বিল্ডিং এর বাধা অতিক্রম করতে পারে হচ্ছে তোমার এই যে রেডিও ওয়েভ এবং হচ্ছে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ। কি বললাম? এই যে রেডিও ওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো এইটি হচ্ছে এই যে গ, এই প্রশ্ন উত্তর ১ এবং ৩। সাধারণত বিল্ডিং, পাহাড়, পর্বতের এই বাধা যে আছে, এটি হচ্ছে রেডিও ওয়েভ, যেটি বেতার তরঙ্গ, এবং একই সাথে স্যাটেলাইট যে মাইক্রোওয়েভ আছে, সেটি অতিক্রম করতে পারে। তো এর পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি আছে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? তাহলে দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? তো এখানে অপশন আছে হচ্ছে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত, এটির উত্তর হচ্ছে তোমার ল্যান। এটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের ক্ষেত্রে। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে তুমি মনে করবা একটি নির্দিষ্ট এই যে এই সার্ভার কম্পিউটার থাকে, হ্যাঁ? ধরো এই আমরা যে তথ্য নেই, হ্যাঁ? ধরো তুমি যে মুভিগুলো ডাউনলোড করো, এটি কিন্তু কোনো একটা নির্দিষ্ট সার্ভারে এটি জমা থাকে, এবং তুমি ওই ওয়েবসাইটের ভিতরে, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় ঢুকে কিন্তু সেই সার্ভার থেকে তুমি বিভিন্ন তথ্য নিতে পারো। এটি হচ্ছে ল্যান। একটি ল্যানের এরিয়া কাভারেজ হচ্ছে, মনে রাখবা, এটি হচ্ছে লোকাল এরিয়ার নেটওয়ার্ক, এবং মানে এই একদম খুব কাছাকাছি দূরত্ব থেকে একটু দূরত্ব বেশি। ধরো তুমি এখান থেকে আ ধরো ঢাকার ১ কিলোমিটারের ভিতরে, এরকম আরকি। একটি ল্যানের তাহলে এরিয়া কভারেজ কত? ১ কিলোমিটার, হ্যাঁ? খুব অল্প দূরত্বের ভিতরে। পরের প্রশ্নটি দেখো, জিপিআরএস এটি হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, অর্থাৎ প্রথমটি হচ্ছে এই প্রশ্নের উত্তর, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব সূক্ষ্মভাবে, এই যে যেমন এই যে জিপিআরএস, এই প্রশ্নগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে মনে রাখবা। কেন? কারণ এই যে দেখবা জি থেকে দেখো জেনারেল, গ্লোবাল, গ্লোবাল, জেনারেল সব একই রকম আছে, হ্যাঁ? তো এই একই রকম যখন থাকে, তখন খেয়াল করতে হয় যে কোনটা, কোনটা। এজন্য এই যে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এটি মনে রাখবা। এরপরের প্রশ্নটি হচ্ছে, গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? তার আগে বলে নেই গ্রিন ফোন কাকে বলে। গ্রিন ফোন হচ্ছে সেই ধরনের ফোন যেগুলো পরিবেশের ক্ষতি করে না। এটিকে আসলে গ্রিন ফোন বলা হয়। তো এটি হচ্ছে তোমার এই যে গ নাম্বারটা হচ্ছে CDMA, অর্থাৎ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই একই সাথে এটি তোমরা মানে অনেকজনে তোমার এই যে স্পেকট্রামটা এটি শেয়ার করতে পারে, হ্যাঁ? এই যে তোমার নেটওয়ার্কের এই ব্যবস্থাটা সবাই একসাথে অনেকে একত্রে এই নেটওয়ার্ক ব্যবস্থাটা শেয়ার করতে পারে।
তো এর পরের প্রশ্নটি দেখো হচ্ছে কোনটি প্রোটোকল কনভার্টার? তো মনে রাখবা প্রোটোকল কনভার্টার হিসেবে ব্যবহৃত হয় সাধারণত গেটওয়ে। কি মনে রাখবা? প্রোটোকল কনভার্টার হিসেবে সাধারণত কি ব্যবহার হয়? গেটওয়ে। এবং এই প্রোটোকলটি যেটি আছে গেটওয়ের এটি কিন্তু ভিন্ন, ভিন্ন প্রোটোকল। তোমরা মনে রাখবা যে এই যে নেটওয়ার্ক আমরা ব্যবহার করি, ধরো আমার বাসায় যে ওয়াইফাইটি আছে এই ওয়াইফাইটি কিন্তু একটি মানে একটা সেম প্রোটোকল। ধরো আমার ওয়াইফাইয়ের আন্ডারে আমার বাবার ফোনে চলে, মায়ের ফোনে চলে, আমার ফোনে চলে, আমার বোনের ফোনে চলে, বা ধরো তোমার বন্ধু তোমার কাছ থেকে নিল। তাহলে এই যে ৫-৭ জনের সেটি কিন্তু সেম প্রোটোকল। কিন্তু ধরো এই রাউটারগুলো বিভিন্ন রাউটার, ধরো ৫০ টা রাউটার একটা গেটওয়ের আন্ডারে থাকে। তো গেটওয়ে কিন্তু এই যে একেকটি রাউটারের আইপি অ্যাড্রেস কি একেক রকম। তাহলে আলাদা, আলাদা মানে আমারটা একরকম, ধরো পাশের বাসারটার এরকম, তার পাশের বাসারটার একরকম। তো এই যে ভিন্ন, ভিন্ন প্রোটোকলের যে নেটওয়ার্কটি, এই নেটওয়ার্কটি কিন্তু সংযোগ করতে আমার এই গেটওয়ে ব্যবহৃত হয়। তাহলে আমরা মনে রাখবো কি ভিন্ন, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের কাজটি করে থাকে গেটওয়ে, এবং এটি হচ্ছে প্রোটোকল কনভার্টার। এটি কাজ কি? প্রোটোকল কনভার্টার। তো এইভাবে তোমরা আসলে ১০ টি করে পড়ো এবং ব্যাখ্যা শোনো। ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি আরও ভালো হয়ে যাবে। আমাদের পর্বগুলো দেখো। তোমাদের ইনশাআল্লাহ এই এমসিকিউ এর ভীতি দূর হয়ে যাবে এবং কমন পাবে এবং একটা ভালো নম্বর আসবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।